চাদর কটা নিয়েছে? চাদর মানে গোটা 15 গ্রামের সবাইকে দেবো, বন্ধু বান্ধবী যারা আছে। আচ্ছা, হ্যাঁ, সবাইকে। যদি 60 জনের মধ্যে কোনো একজন নিরামিষ খেতে চান তাতেও কোনো সমস্যা নেই। দেখলেন যে একজনের জন্য পনিরের তরকারি করে দেওয়া হচ্ছে। রাত্রিবেলা যদিও ফল খাওয়া ঠিক নয়, এখন বাজে 8:30। আমার মেয়ে একটু পড়াশোনা করছে। কি কিনলে আছে? চাদর কটা? আচ্ছা, শুনলেন আপনারা যে কেনাকাটার পরিমাণটা কিভাবে হয়েছে? এই দেখুন, ঘুরে আসার পরে এখন বাজে দুপুর 12টা। এই সময় মুড়ি খাচ্ছি চানাচুর দিয়ে। আমাদের চাউমিনের অপশন ছিল, কিন্তু চাউমিন আমি খাইনি। আমাদের গাড়ির বাদবাকি সবাই টিফিন করছে, টিফিন করে আবার ঘুরতে বেরোনো হবে। 7টা পয়েন্ট আছে, এখনো ঘুরতে বাকি। ভোরবেলা 3টায় উঠে বেরিয়েছি, প্রচন্ড খিদে পেয়েছে। রাস্তা একটা পার্লেজি বিস্কুট নিয়ে 3 জনে খেয়েছি, তাই আর দেরি করতে পারছি না। তাছাড়া তাড়াহুড়ো আছে, মাত্র 20 মিনিট সময় দেওয়া হয়েছে আমাদেরকে টিফিন করার জন্য। এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে আমাদের রান্নায় কি কি থাকছে মেনু চলুন দিয়ে দিন। রান্না কি দুপুরে প্রায় হয়েছে? একটু বাকি। কি কি হয়েছে আজকে? রান্না হচ্ছে আলু ভাজা, ডাল, তিতো, মোচা চিংড়ি মালাইকারি, আর বাটা মাছের টক, পাঁপড় আজর। রান্নার মেনু আপনারা শুনলেন। চলুন এখন আমরা যে 7 পয়েন্ট ঘুরতে হবে সাইট সিইং, গাড়ি ওই পার্কিংয়ে ওয়েট করছে, সেখানে গিয়ে উঠে তারপরে আমরা ঘুরতে বেরোবো। এখন বাজে দুপুর 12:20। এইমাত্র আমরা টিফিন সেরে বেরিয়েছি দার্জিলিং সাইট সিইং ঘুরতে। টয় ট্রেন স্টেশনের কাছাকাছি এই কার পার্কিংটি। আজ সকালে আমরা ঘুরে দেখেছি টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, রক গার্ডেন আর গঙ্গামায়া পার্ক। সেগুলি দেখে হোটেলে ফিরে টিফিন সেরে আবার বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের লোকাল সাইট সিইংয়ের জায়গাগুলি ঘুরে দেখার জন্য, যেগুলি হলো চিড়িয়াখানা, মিউজিয়াম, হ্যাপি ভ্যালি টি স্টেট, তেনজিং রক, রোপওয়ে ইত্যাদি। 7 পয়েন্টের মধ্যে আমাদের ঘোরার প্রথম জায়গা হচ্ছে আজকে দার্জিলিং চিড়িয়াখানা। এখানে ভেতরে 3টে পয়েন্ট আছে একই সঙ্গে, টিকিট কেটে ঢুকতে হবে। গাড়ি আমাদের এখানে নামিয়ে দিয়ে গেছে। ঘুরে এসে আবার এখানে এসে ওনাকে ফোন করলে এখানে নিতে চলে আসবেন। চলুন এখন ভেতরে যাই। চিড়িয়াখানার মেন গেট হচ্ছে ওই সামনে, আর যাওয়ার জন্য আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। আর ওপর থেকে দেখুন কি সুন্দর গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। চিড়িয়াখানায় যাওয়ার যে মেন গেট, সেই রাস্তায় এখন আমরা চলেছি। এখানে দেখতে পাচ্ছেন ওই যে ট্রাফিক দাঁড়িয়ে আছেন একজন, ওখান থেকে এসে ওপরে উঠতে হবে। এখন আমরা যে কটি জায়গা ঘুরে দেখব, তার মধ্যে সব থেকে বেশি সময় লাগবে এখানেই, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। চিড়িয়াখানায় ঢোকার গেট হচ্ছে এখানে, আর টিকিট কাউন্টারটা আছে ঠিক পেছনে। এখানে টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। এখন আমাদের সবাই গেছে টিকিট কাটতে। চিড়িয়াখানায় জনপ্রতি প্রবেশ মূল্য 110 টাকা, আর 6 বছরের ওপরে হলে পুরো টিকিট লাগবে। চিড়িয়াখানায় প্রবেশ পথের একদম উল্টো দিকে রয়েছে, এটা হচ্ছে এক্সিট গেট। এখান থেকে বেরোবেন। গাছপালা দিয়ে পুরো সবুজে মোড়া একদম জায়গাটা, খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন সবাই আসছে ওদিক থেকে। আজকে লোকজন ভালোই আছে। আর সকাল থেকে আমরা যে ঘুরেছি, এত ভালো ওয়েদার পেয়েছি, সত্যি দার্জিলিং ঘুরতে আসা সার্থক হলো। এরপরে আমরা চলেছি এখন চা বাগানে। চিড়িয়াখানা থেকে ঘুরে আসার পর চা বাগানে যাচ্ছি আমরা, কিন্তু মেঘ পুরো কালো হয়ে চারিদিকে ঢেকে গেছে। এখন বাজে বিকেল 3টে, আর ওই দিক থেকে মেঘটা উঠছে দেখুন সামনে থেকে। পাহাড় মাত্রই
দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াও পরিবর্তন হতে শুরু করে। চায়ের বাগানে সেই মেঘ আর রোদের খেলা শুরু হয়ে গেছে। একদিকে মেঘ, কোথাও বা হালকা ছিটে ফোটা একটু আধটু রোদের দেখা মিলছে। যদি আকাশ পরিষ্কার থাকতো এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যেত। পাহাড়ের চা বাগানের ওপর দিয়ে ভেসে বেড়ানো মেঘের দল, সেই সঙ্গে সবুজ প্রকৃতির এই যে অপরূপ ছোঁয়া দেখার জন্য মনটা যেন কেন বারংবার টানে। और किसको के पढ़बे आरो रेडी के ताড়াতাড়ি फोटो मासे তোমরাও পড়বে এখন প্রায় বিকেল 3:30 বাজতে যায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন চারিদিকে দুপাশে মেঘ কিভাবে এসে পরপর ভ্যালিগুলোকে চাপা দিয়ে দিচ্ছে, ঘরবাড়িগুলো মেঘে চাপা হয়ে যাচ্ছে। ওই দিকটাতে মেঘ একটু আগে একদম ছিল না, এখন পুরো ঢাকা হয়ে গেছে। বিকেলবেলা মানে পাহাড়ে মেঘেরই খেলা দেখা যাবে, তখন আর রৌদ্রের আশা করলে হবে না। তো এখন আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এবারে চলে যাচ্ছি। আর যে বাদবাকি কয়েকটা পয়েন্ট ছিল, রোপওয়ে, তারপরে তেনজিং রক আর একটা রামকৃষ্ণ মিশনে কাজ হচ্ছে, তাই এখন যাওয়া যাবে না। তেনজিং রকে তো শুধুমাত্র একটা পাথর আছে, তারপরে যাওয়ার সময় দেখি যদি নামা হয় তো নামবো। আর রোপওয়েতে আসতে গেলে আপনাকে সকাল 9টা কি 10টার মধ্যে এসে টিকিট নিতে হবে, তারপরে আসলে আর টিকিট পাওয়া যাবে না। তো গাড়ির মধ্যে থেকেই দেখে নিয়েছি আমরা। এবারে হোটেলে ফিরে স্নান খাওয়া সেরে আবার বিকেলের গন্তব্য আছে। এখানে পরপর যে দোকানগুলো আছে দেখতে পাচ্ছেন, এই দোকানগুলোর প্রত্যেকটার সামনে নাম্বার দেওয়া আছে। সেই দোকানের সামনে পার্কিং করলে আপনাকে চা কিন্তু সেই দোকান থেকে কিনতে হবে, যে দোকানের সামনে আপনার গাড়ি পার্কিং করবে, অন্য দোকান থেকে নিলে হবে না। এখানে এরকমই সিস্টেম, আপনাদেরকে সামনে গিয়ে আমি দেখাচ্ছি দোকানের নাম্বারগুলো ঠিক কিভাবে দেওয়া আছে। তেনজিং রকে যাওয়ার পথে দুপাশে কেনাকাটার জন্য অনেক দোকানপাট আছে। হ্যাপি ভ্যালি টি স্টেট থেকে গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে টিপটিপ করে বৃষ্টি পড়া শুরুই হয়ে গেছে, তাই আর এখানে বেশিক্ষণ দেরি করলাম না। বিকেল প্রায় 4টে বেজে গেছে, আমরা সবে খেতে বসেছি। আমাদের বাদবাকি গাড়ির সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমাদের গাড়িটাই বাকি ছিল। আমরা ওই একটা স্পট এক্সট্রা গিয়েছিলাম, তাই দেরি হয়েছে, না হলে এই দেরি হতো না। খেয়ে দিয়ে তারপরে আমরা স্নান করতে যাবো। আজকে দুপুরে রান্নার মেনু আছে বাটা মাছের টক, চিংড়ি মাছের ঝাল, আলু ভাজা, সবজি, ডাল, জোয়ান আর চাটনি, পাঁপড়। আলু ভাজা আমাকে ঝোল একদম কম দিলেই হবে। আলু ভাজা আর ডাল দিয়ে খাচ্ছি, সবজি খাওয়া হয়ে গেছে, চিংড়ির মালাইকারি দেওয়া হয়েছে, এবারে টক বাকি আছে। আর বাটিতে করে টক দেওয়া হয়েছে, ভেন্ডি আর বাটা মাছের টক। বিকেলে 4টের দিকে ভাত খেয়ে স্নান টান সেরে এইমাত্র আমরা বেরিয়েছি। এখন বাজে 5:30। একটু মেল রোড ঘুরবো, সঙ্গে দার্জিলিং যে টয় ট্রেন স্টেশন আছে সেখানে যাব, তারপরে এসে সন্ধ্যায় এখানে টিফিনের কিছু ব্যবস্থা আছে। চলুন এখন একটু এগিয়ে গিয়ে ঘুরে আসি। এখন আমরা এসেছি দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশনে, আর সেখানে এসে আপনাদেরকে দু একটা গান শোনানোর জন্য আমার মেয়ে মেলোডিকা নিয়ে এখন দাঁড়িয়েছে।
সবজির দোকান থেকে আমার জন্য দুটো ঢেঁকি শাক নিয়েছি আর এখন নিচ্ছি 2 পিস অ্যাভোকাডো 150 টাকা কেজি। প্রচুর এনজয় করেছি, ভালো হয়েছে। এই টিফিন করছি আমরা মোমো, আমাদের গাড়ি স্টাফ থেকে সন্ধ্যাবেলা টিফিন দেওয়া হচ্ছে মোমো। কি গো, তুমি গিয়েছিলে মার্কেটে গিয়েছিলে আজকে? কখন এসছো ঘুরে? এই তো এক্ষুনি এলাম। তোমার মা কোথায়? মা কই? মা মার্কেট করতে গেছে। আসেনি এখন? ও তাহলে অন্যদের সঙ্গে গেছে। কি খাচ্ছ বলো? বাচ্চারা তো মোমো। বলে দাও। সন্ধ্যাবেলা আমাদের টিফিন দেওয়া হয়েছে মোমো। এখন তো সবাই কেনাকাটা করতে গেছে, বুঝতেই পারছেন আজকে লাস্ট দিন, তাই যে যতক্ষণ পারে একটু কেনাকাটা মনের মতো করে ইচ্ছা মতো মনের ইচ্ছা পূরণ করছে আর কি। পাহাড়ে আসলে দুটো জিনিস হচ্ছে খুবই ফেমাস, সেটা হচ্ছে ধোঁয়া ওঠা ম্যাগি আর গরম গরম মোমো। মোমোটা এখানে ভালোই বানায়। স্টেশনের এই পাশে আমরা আছি, এর অপোজিটে দুটো দোকান আছে, ওখান থেকে আমরা কিনেও খেয়েছিলাম, খেতে সত্যিই ভালো। মোমো খেতে আমার মেয়ে তো খুব ভালোবাসে, অবশ্যই আপনারা বলবেন যে আমার মেয়ে খেতে সব খেতেই ভালোবাসে। যাই হোক, ও অনেকক্ষণ আগে খাওয়া শুরু করে দিয়েছে। এক প্লেটে 5 পিস করে মোমো ছিল। আমি এখন একটা খেয়ে দেখি। ভাত খেয়েছি অবেলা 4টের সময়, তারপরে আবার খাওয়া যায়। মোমোর টেস্টও ভালো। আর বাইরের যে অংশটা থাকে এটা যতটাই পাতলা হবে মোমো তত খেতে ভালো হবে। বিয়ে বাড়িতে কি এরকম বড় বড় মিষ্টি না আর মোটে দেখো কাকিমা বাড়ি থেকে 3টে ছাতা নিয়ে এসেছিল, একদম নতুন, যেগুলো একদম প্যাক খোলা হয়নি। সঙ্গে ছিল নাদরি রেনকোট। এবারে 3টে একসঙ্গে প্যাক করেছিল। টাইগার হিলে কাকু ওটা রেখে দিয়ে চা খেতে খেতে যেই সূর্য উঠেছে ভুলে গেছে, সেই ভুলে টাইগার হিলে ছাতাগুলো ফেলে দিয়ে চলে এসেছে। এখন সেই চিন্তায় কাকু মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, কোথায় খুঁজে পাচ্ছি না। আসলে আপনাদের সঙ্গে কথা বলাবো। আর কাকিমা এখন এখানে বসে আছে, আর কালকে তো আমরা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি, তাই সবার সাথে একটু গল্প করছি। আজকে যেহেতু শেষ দিন, সবাইকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না টিফিনের সময়, তাই কিছুজন করে আসছে আর অর্গানাইজার সঙ্গে সঙ্গে গরম গরম মোমোগুলো নিয়েছে, সার্ভ করছে। তখন দেখলেন আমরা খেলাম, এখন দিদিভাইরা খেতে বসেছে। আর বাজার থেকে সবে মাত্র ঘুরে ফিরলো কেনাকাটা করে। কি কিনলে আছে? চাদর কটা? আচ্ছা বলছি মার্কেট থেকে কত চাদর আছে? তাই? হ্যাঁ সেই সেগুলো খরিদ্দার থেকে? সেই খরিদ্দার। আর আমার নাতনি দুটো সোয়েটার নিয়েছি। বাহ, আপনি কি নিয়েছেন? 3টে চাদর আর একটা সোয়েটার। 3টে চাদর একটা সোয়েটার। আর দুটো টুপি নিচ্ছি আমি। তুমি দুটো টুপি চাদর একটা সোয়েটার আর একটা টুপি। আর কিছু হবে না? ওই শেষ হয়ে গেছে। ওই শেষ। তাও কি কম হয়েছে নাকি? না এখন মানে আমি 3টে চাদর একটা টুপি আর একটা সোয়েটার। এতে কই যাই যদি কোথায় যাবি না? উলের টুপি? হ্যাঁ। উলের টুপি নিলে এখান থেকে নিয়ে নিতে হবে। কালকে যখন মিরিক হয়ে যাবে, মিরিকে ওখানে দরকার আছে। মায়া পড়ে গেলে উলের জিনিসপত্র ওখানে ভালো হবে। রাতে রান্না কি রেডি হয়ে এসছে? হয়ে গেছে, আর একটু বাকি ডিমের ঝোলটা বাকি। ডিমের ঝোল বাকি আছে। আর রাতে কি রান্না আছে? লাস্ট মানে এই দার্জিলিং রান্না আছে। আজকে রান্না আছে ডাল, ডিমের কারি হবে আর চাটনি, পাঁপড়। আজ সবসময় চলছে কাটাকাটি। রান্নাটা থেমে নেই, কিছু না কিছু হচ্ছে। যখনই আসি তখন কিছু না কিছু হচ্ছে। আজকে রাতে রান্নার মেনু আপনারা শুনলেন। রান্নাঘরে আপনাদেরকে আমি যতবারই নিয়ে আসি, মানে আমি এখানে দেখতে আসি, তখনই দেখি কিছু না কিছু হচ্ছে। এখন এদিকে রান্না বান্না চলছে, আর এদিকে সবজি টবজি কিছু কাটাকাটি হচ্ছে। সারাক্ষণ রান্নাঘরে ওভেনও চলছে আর কাজও চলছে। স্বাভাবিক, এতজন মিলে এসছি তো, সারাদিনে যদি 4 বার খাওয়া দাওয়া দিতে হয়, সারাক্ষণ কাজকর্ম তো করতে হবে। নিরামিষ খাবে তার জন্য পনির তরকারি হবে। এই যে পনির কাটা হয়েছে, এই যে আলু কাটা হয়েছে, আর নিরামিষ একটা সবজিও হয়েছে আলাদা? আলাদা, ডালও আছে, পাঁপড়ও আছে তার জন্য আলাদা, কেন, এমনি সবজি তো হয়েছে। আর তার জন্য আলাদা এই যে নিরামিষ পনির তরকারি। নিরামিষ কজন খাবে? একজন, আচ্ছা আচ্ছা, তার জন্য একজনের জন্য এই যে বাহ, ও তো এইটুকু পড়া লাগবে, কিসে হবে? তাইও করবো, আলাদা করা আছে।
ছোট বড়া মতো। যদি 60 জনের মধ্যে কোনো একজন নিরামিষ খেতে চান তাতেও কোনো সমস্যা নেই। দেখলেন যে একজনের জন্য পনিরের তরকারি করে দেওয়া হচ্ছে, সুতরাং আপনারা নিঃসন্দেহে আসতেই পারেন। আর তারপরে কাল রাত্রিতেও আমাদের যে ফ্রাইড রাইস হয়েছিল তার সঙ্গে যদি কেউ ফ্রাইড রাইস না খায় তার জন্য সাদা ভাত, আবার কেউ যদি ভাতের সঙ্গে মাংস না খায় তার জন্য মাছ ছিল, কেউ যদি মাছ মাংস কিছুই না খায় তার জন্য ছিল পনিরের তরকারি চানা মশলা, আবার কেউ যদি ভাতের এতগুলো অপশনের পর কিছু না খায় তার জন্য রুটি ছিল, কেউ যদি রুটি না খায় তার জন্য মুড়ি ছিল। হ্যাঁ, আর কি কিনেছেন? সোয়েটার কিনলাম আর জামা কিনলাম, প্যান্ট কিনলাম। 15,000 টাকা দুজনে মিলে না একা? না না, আমি একা পণ্য নয়। 15,000 টাকা? আর এখানে এখন কিনলাম 1,500 টাকা। ও মানে আগেরগুলো আছে, ব্যাগে গোছানো হয়ে গেছে। আচ্ছা, সেগুলো গোছানো হয়ে গেছে, একটা ব্যাগ হয়ে গেছে। তারপরে আমার বেই মশাই, হ্যাঁ, ওই ডাক্তারবাবু উনি কিনেছেন এখন ধরো ওর 7-8 হাজার টাকার হয়েছে। আচ্ছা। আর এখানে যেটা কিনে আনলো এখানে বোধ হয় 2 থেকে 2.5 হাজার। শুনলেন আপনারা যে কেনাকাটার পরিমাণটা কিভাবে হয়েছে? এই দেখুন, এই কিনলাম। হ্যাঁ, এখানে সোয়েটার আছে দুটো। হ্যাঁ, এখানে সোয়েটার আছে, এখানেও সোয়েটার আছে, জেন্টস, ওই দুটো লেডিস আচ্ছা আচ্ছা, আর বের করতে হবে না? জেন্টস, হ্যাঁ। আর ওখানে আছে লেডিস। চাদর কটা নিয়েছে? চাদর মনে হয় গোটা 15 হবে। গ্রামে সবাইকে দেবো, বন্ধু বান্ধবী যারা আছে, আচ্ছা, হ্যাঁ সবাইকে দেবো। কাকাবাবু 15খানা চাদর কিনেছেন শুধু, শুনলেন? হ্যাঁ, 15খানা চাদর। আগের দিন 15,000 টাকার কেনাকাটা করে ব্যাগে গোছানো হয়ে গেছে, আবার আজকে এগুলো মোটামুটি 2,500-3,000 টাকার আছে। আর কাকাবাবু যে পেয়েছিলেন ওনার আগের দিন হয়েছে 8,000 টাকার মতো, আজকে মনে হয় 1,003 টাকার মতো। এক্ষুনি নিয়ে সবে রুমে গেলেন। ঠিক আছে, ওখানে টিকিটটা দিন। এখন প্রায় রাত্রি 8:30 বাজতে যায়। এইমাত্র ওখানে সবার সঙ্গে একটু গল্প করে ফিরলাম। এবারে আমার কাজ শুরু। বিছানার মধ্যে দেখতে পাচ্ছেন এতগুলো মুড়ি আমার বেশি হয়েছে, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই মুড়িগুলো এখনো যদিও 2 দিন ঘোরা বাকি আছে আমাদের। কাল সকালে এখান থেকে ছেড়ে বেরিয়ে যাব দার্জিলিং থেকে ভায়া মিরিক হয়ে কয়েকটা স্পট দেখতে দেখতে শিলিগুড়ি, সেখান থেকে বাস ছেড়ে সারা রাত গাড়ি চলবে। পরদিন সকালে পৌঁছবো মায়াপুর। সারাদিন মায়াপুর ঘোরার পর রাত্রিবেলা ওখান থেকে গাড়ি ছেড়ে আবার তার পরের দিন সকালে অর্থাৎ বুধবার সকালে আমরা বাড়ি পৌঁছবো। এখন এগুলো আমাকে গোছগাছ করতে হবে, সব কিছু অনেক ঝামেলা আছে। আর এখানে আমি 3টে অ্যাভোকাডো নিয়েছি, মার্কেটে আপনাদেরকে দেখিয়েছিলাম তখন 150 টাকা কেজি নিয়েছে। এখানে আছে ঢেঁকি শাক, এই শাকগুলো বাড়ি পর্যন্ত ঠিকঠাক করে নিয়ে যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করব নিয়ে যাওয়ার। শাকসবজি আমার খেতে খুব ভালোই লাগে। এগুলো 40 টাকা বান্ডিল নিয়েছে, 2 বান্ডিল আছে। আর সেদিন মার্কেটে গিয়ে আমার মেয়ের জন্য আলুর চিপস নিয়েছিলাম, হোমমেড, দেখেছিলেন আপনারা, সেই চিপসটা আছে। আর কি আছে, আর নাটফল নিয়েছিলাম 500, তার মধ্যে একটা আমি খেয়েছি। আর বাকি এখানে আছে, এইগুলো সব ধুয়ে ভালো প্লাস্টিক পলিতে করে ভরে নিয়ে যাব। 2 দিন যে গাড়ি চলবে তার মধ্যে এই ফলগুলো খেয়ে খেয়ে কাটাবো আমি। আর শাকসবজি ফল এগুলো আমার ভীষণ প্রিয়, যেখানে যাই সেখানকার লোকাল কোনো ফল কিংবা শাকসবজি কিংবা ফ্রেশ কোনো ফল পেলে আমি নিই, পছন্দের খুবই। যাই হোক, আমার এখন কাজকর্মগুলো সেরে নিয়ে এবারে রাত্রি 9টার দিকে রাতের খাবারটা খেতে হবে। খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি ঘুমোতে হবে। কাল সকালবেলা উঠে স্নান টান সেরে তৈরি হয়ে আমাদের হোটেল ছেড়ে বেরোতে হবে 7টার সময়। এই থালাগুলো বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছি। আমার ব্যাগ প্যাকিং হয় কিভাবে আপনারা যদি একবার দেখেন তাহলে হয়তো আমাকে বলবেন যে পুরো সংসারটাই তো পারলে তুমি তুলে নিয়ে যেতে পারো, কিন্তু কিছু করার নেই, বাচ্চা নিয়ে বেরোই তো। চামচ থেকে শুরু করে আর কি কি দেখাবো, এখন অনেক কিছু আছে ব্যাগের ভিতরে। জামা কাপড়ের থেকে আমার খাওয়া দাওয়ার সরঞ্জামটা বেশিই থাকে। চামচ, এখানে কাঁটা চামচ আছে, ডাবু চামচও আছে, না আরো আছে ভেতরে। লবণ পর্যন্ত এনেছিলাম পাউচ প্যাকে করে, সেটা লাগেনি, এবার গাড়িতে লাগবে কালকে। রাত্রিবেলা যদিও ফল খাওয়া ঠিক নয়, এখন বাজে 8:30। আমার মেয়ে একটু পড়াশোনা করছে, সব সময় তো ঘুরলে হবে না, তাই টুকটাক একটু বইপত্র নিয়ে আসে, সময় সুযোগ পেলে পড়াশোনা হয়। আর আমি এখানে সেই বাড়ি থেকে আনা বাতাবি লেবুটা নিয়ে কাটতে বসেছি। অনেক কষ্ট করে আমার শ্বশুর মশাই বাড়ি থেকে পাঠিয়েছিল আমাদের খাওয়ার জন্য। আর লেবুটা যথেষ্ট মিষ্টি, আমাদের গাছের লেবু, সেটা এখন দার্জিলিংয়ে বসে রাত্রিবেলা খাচ্ছি। এরপরে যদি মনে হয় ভাত খাবো খিদে পেলে তবে খাবো, না হলে খাওয়ার দরকার নেই, কিন্তু লেবুটা আমি খাবোই। কারণ এই লেবুর সঙ্গে আমার বাবা মা অর্থাৎ শ্বশুর এবং শাশুড়ি মায়ের আশীর্বাদ আছে। গুরুজনদের আশীর্বাদ যখন থাকে আমার সঙ্গে, সেগুলো তো আমি একদম অবহেলা করতেই পারি না, সেটা আমার পক্ষে কোনোদিন সম্ভব না।
আজ এই পর্যন্ত। ফিরছি পরের দিন মিরিকের পর্ব নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।